তো হ্যালো নমস্কার বন্ধুরা। তো আমি মৌতর যাওয়ার একটা ভিডিও বানাচ্ছি। তো সেখানে মৌতর কিভাবে যাবে তো সেটা দেখাচ্ছি। আমি পুরুলিয়া থেকে প্রায় রঘুনাথপুর এসে কিভাবে মৌতর যাওয়া যায় সেই রাস্তাটা দিয়ে আমি মৌতর যাচ্ছি। তো সেটা দেখে নেওয়া যাক কিভাবে মৌতর যাওয়া যায়। তো রঘুনাথপুর থেকে আমি প্রথমে ম্যান স্টপে, যেটা মাঝখানে জাংশন টাইপের আছে, সেখান থেকে বাঁ দিকে কেটে নিয়ে সোজা রাস্তা দিয়ে এলেই মোটরের যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমি যাচ্ছি। প্রায় প্রায় ওখান দিক থেকে 11 কিলোমিটারের মতো দেখা যাচ্ছে। তো সেখান দিয়ে আমি বাইকে করে যাচ্ছি। তো সেখানে অনেকগুলো গ্রাম ট্রাম পেরিয়ে প্রায় মোটর যাওয়া যায় এই আধা ঘন্টা, প্রায় 25 মিনিটের মতো লাগে, বেশিক্ষণ লাগে না। তো দেখুন বন্ধুরা, এই যাতায়াতের মধ্য দিয়ে চারপাশের ভিউ দেখাচ্ছি এবং কীভাবে মোটর যাওয়া যায় সেটাও দেখে নেওয়া যাক। অবশেষে বন্ধুরা প্রায় মোটর পৌঁছে গেলাম। তো রঘুনাথপুর থেকে প্রায় মোটামুটি 20 মিনিটের মতো লাগলো। এটা মোটর গ্রামের ভিউ দেখাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা মোটর গেট দিয়ে মোটর মন্দিরে প্রবেশ করব। তো এইটা হচ্ছে মোটর প্রবেশের মেন গেট। মোটর প্রবেশের মেন গেটে আমরা প্রবেশ করে আগানোর পর দেখা যাচ্ছে যে সামনে নারকেল গাছের ধারে পুকুর পাড়, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেখান থেকে কিছু দূর এগিয়ে আমরা মৌতর মন্দিরে প্রবেশ করব। এখানে তো এই মৌতরের বাইরে এখানে হাট বসে প্রায় বুধবার, এরকম কিছু কোন বারে এখানে হাট বসে। তো এই যে মন্দিরের বাইরেটা, জাস্ট আমরা মা বড় কালীর মন্দিরে পৌঁছেই গেলাম। তো দেখুন বন্ধুরা, আমরা মন্দিরটা এখান থেকে বাইরে থেকে দেখাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা মায়ের দর্শন করব, তো সেটাও দেখতে থাকো তোমরা। তো এখানে আমরা বাইকে এসেছিলাম, আমরা বাইকটা এখানে দেখলাম। সামনেই মৌতরের একটা ক্লাব আছে, যেটা মৌতর তরুণ সংঘ। তো সেখানে আমরা ওই মেন গেটের থেকে, যেটা সাইডে ডান সাইডে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করা যায়। সামনে আপনার পা হাত ধোয়ার জন্য নলকূপও রয়েছে, তো সেখানেও যেয়ে নিয়ে পা হাত ধুয়ে নিয়ে প্রবেশ করা যায়। তো আমি এখানে ঘন্টাটা বাজিয়ে নিলাম মন্দির প্রবেশ করার আগে। তো সেখান দিয়ে আমি প্রবেশ করছি। তো জাস্ট আমি ভেতরে প্রবেশ করে, আমি দুপুর দিকে গিয়েছিলাম, তো এই দিকে ডান দিকের গেটটা বন্ধ করানো ছিল। তো আমি মেন গেট দিয়েই প্রবেশ করলাম, কিছুজন ছবি তুলছিল। তো সেখান থেকে আমি মেন গেটের যেটা আছে সেই দরজা দিয়ে প্রবেশ করলাম।
তো আমি জাস্ট একটু ওয়েট করছিলাম, আমার সঙ্গে আরেকজনই ছিল তো তার জন্য। তো এবার আমি ওই বাম সাইডে, যেটা বাম দিকে যে রাস্তাটা আছে সেখান দিয়ে প্রবেশ করছি। তো বাইরেটাতে লেখা আছে যে চপ্পল টপ্পল যদি কারো মানে খোলার থাকে তো বাইরে চপ্পল খুলে নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তো সেখান দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। তো জাস্ট এটা মন্দিরের একটা মানে হয়তো করা আছে, পার্টিশন করা আছে জেন্টস আর লেডিসের জন্য। তার জন্য আমি জাস্ট এখানে, তো হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, এটা বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে বাংলাতে। তো আমি জাস্ট বাইরেটা দেখাচ্ছি, মায়ের মন্দির থেকে বাইরেটা মানে ফ্রন্ট ভিউটা কেমন দেখা যায় সেটা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মায়ের আমরা দর্শন করছি ক্যামেরা দিক দিয়েই, মানে গেট লাগানো আছে, বেশিরভাগ সময়ে পুজোর সময় গেট খোলা থাকে, হয়তো এখন গেট বন্ধ করানো আছে। তো বাইরে থেকেই দেখাচ্ছি। তো দেখুন মাকে দেখা যাচ্ছে বাইরে থেকেই, সবাই প্রণাম করো। তো বাইরে কাকা ছিল, সেখানে কিছু দিলাম কাকার ইয়েতে গ্লাসের মধ্যে কিছু টাকা দিলাম। আর সেখান দিয়ে আমি দানপত্রে গেলাম, দানপত্রে ওখানে কিছু দান করলাম। সামনেই দানপত্রের বাক্সও আছে, আরেকজন ছিল ও দিয়ে দিল কিছু টাকা। আর সামনে দানপত্রের একটা বাক্স আছে, সেখানেও আমি কিছু কয়েন বা কিছু দিলাম আর কি, ওখানে দিয়ে আমি ওখানে থেকে বেক করলাম। দানপত্রে কিছু দেওয়ার পর আমি বাইরে চলে এলাম, যেখানে আমি বাইক টাইক রেখেছিলাম। বাইরেটাতে একটু ছবি টবি করলাম, যে যেখানে কীরকম দেখা যাচ্ছে। আমি কাকার সাথে বাইরে যে কাকা ছিল তার সাথে কিছু গল্প করে নিলাম।